এখন আমরা এই ভিডিওতে কথা বলবো আদি বিশেষ এবং মৃণাল ঠাকুর অভিনীত নতুন তেলুগু সিনেমা ডেকয়েট নিয়ে। তো কেমন হলো এই সিনেমাটা? এই সিনেমার গল্প সম্পর্কে আপনারা ট্রেলার মধ্যে যতটুকু দেখতে পেয়েছেন ওটাই হচ্ছে প্রেমাইস। এবার এর থেকে বেশি আপনাকে জানতে হলে আপনাকে সিনেমাটা আপনার নেয়ার সিনেমা হলে গিয়ে দেখে নিতে হবে। এবার সিনেমার মধ্যে কি কি ভালো দিক রয়েছে, কি খারাপ দিক রয়েছে। আমার জন্য সিনেমার মধ্যে পজিটিভ দিক খুব একটা নেই বললেই চলে, মূলত নেগেটিভ মেনলি এখানে আলোচনা হবে। তো প্রথমে বললাম সিনেমাতে কি কি ভালো দিক রয়েছে। প্রথম হচ্ছে এই সিনেমাটা টেকনিক্যালি কিন্তু ব্রিলিয়েন্ট, মানে এর যে মেকিং, এর যে স্টাইলাইজেশন, ক্যামেরার কাজ বলুন, ছবিটা শ্যুট করে সেটার মধ্যে কিন্তু একটা মানে কি বলে স্টাইলিশ ব্যাপার এখানে কিন্তু রয়েছে। দ্বিতীয় হচ্ছে এখানে মৃণাল পারফরমেন্স দেখবো দুর্দান্ত। মানে এই অভিনেত্রীকে আমি যেটা দেখতে পাচ্ছি যে বলিউডে কিন্তু ভালো করে ইউজ করতে পারছে না, কিন্তু এই অভিনেত্রী মৃণাল ঠাকুর যখনই তেলেগুতে গিয়ে কাজ করে, সেটা হাই নানা হোক বা সীতারামম হোক, সেখানে সে কিন্তু বিউটিফুলি শাইন করছে এবং তাকে ভালো চরিত্র দেওয়া হচ্ছে, সে কিন্তু ভালো কাজ করছে। তো মৃণাল এখানে তো দুর্দান্ত, তার এখন শেষ আপনারা দেখতে পাবেন, তো সেই তার যে কিন্তু খুব ভালো কাজ করেছে। আদিবেশের কাছে বলবো এখানে কিন্তু বেশ বেশ ভালো ছবিটা। সেকেন্ড হাফ যেটা ফার্স্ট হাফের তুলনায় অনেকটাই বেটার। বিটস অ্যান্ড পিসেসে কিছু মোমেন্টস রয়েছে, এটা কিন্তু অবশ্যই বেশ ভালো ছিল। এবং তার সাথে সাথে কিছু কিছু এলিমেন্টস যেটা কিন্তু আইডিয়া লেভেলে অবশ্যই কিন্তু ভালো ছিল। তো সিনেমাটার মধ্যে এইগুলোই ছিল পজিটিভ দিক। এবার সিনেমার মধ্যে কি কি নেগেটিভ দিক রয়েছে। প্রথম কথা হচ্ছে যে এই ছবিটার মধ্যে যেটা কোর জিনিস, কোর এলিমেন্ট, সেটা হচ্ছে লাভ স্টোরি। কারণ আদি বিশেষ এই যে শুরু থেকে শেষ অবধি এত কিছু করলো, এত কাণ্ড কারখানা করলো, সেটা কেন করলো? কারণ মৃণাল ওকে ধোকা দিয়েছিল এবং সেখান থেকে সেটা ডাকাতির প্ল্যান করছে, একটা হাইস্টের প্ল্যান করছে। তো সবচেয়ে মূল্য হচ্ছে লাভ স্টোরিটা। এবার সেটার জন্য লাভ স্টোরিটাকে ভালো করে এস্টাবলিশ করতে হতো, যেটা এখানে একদম করা হয়নি। র্যান্ডম সিন দিয়ে এটাকে ছেড়ে দেওয়া হয়েছে, যার ফলে কি হচ্ছে আমরা এই চরিত্রগুলোর সাথে বা ইভেন এই লাভ স্টোরির সঙ্গে আমরা একদম জুড়তে পারছি না, কানেক্ট করতে পারছি না ছবিটা। যার ফলে হয়ে গেছে একটা প্রচণ্ড ড্রাই, একটা সোললেস, একটা ইমোশনলেস একটা সিনেমা। হ্যাঁ, মোমেন্টস আছে, ইমোশন মোমেন্টও আছে, বাট সেগুলো ওয়ার্ক করছে না, বিকজ ছবিটার শুরুতে যে লাভ স্টোরি দেখানো হয় সেটাকে ভালো করে এস্টাবলিশ এখানে করা হয়নি। যার ফলে কি হচ্ছে, পারফর্মার ভালো পারফরমেন্স দিচ্ছে, কিন্তু ওভারঅলে গিয়ে কিন্তু সিনটা সঙ্গে আমাদের কোনো ইমোশনাল কানেকশন তৈরি হচ্ছে না। তারপরে হচ্ছে সিনেমাটা একসাথে অনেক কিছু হতে চাইছে। একটা সিনেমা রান টাইম ভীষণ ফিল হয়, কারণ ছবিটার মধ্যে যদি ইমোশন শুরু থেকে যেহেতু মানে ওয়ার্ক করছে না, শুরু থেকে আর কি ইমোশন যেহেতু একদমই নেই, একটা সোললেস ইমোশনাল সিনেমা, যার ফলে আপনার রান টাইমটা ফিল হচ্ছে। ছবিটা রান টাইম হচ্ছে 2 ঘন্টা 32 মিনিট। এবার ছবিটার সমস্যা কোথায় হচ্ছে, ছবিটা কখনো হতে চাইছে একটা লাভ স্টোরি, কখনো হতে চাইছে একটা কাস্ট ইস্যু নিয়ে একটা সোশ্যাল ড্রামা সিনেমা, কখন হতে চাইছে একটা মাস অ্যাকশন সিনেমা, কখন হতে চাইছে একটা হাইস্ট সিনেমা। তো এত কিছু একসাথে হতে গিয়ে কোনোটাই এখানে ঠিক করে হতে পারছে না। তো সেটা দেখে আমি খুবই হতাশ, এবং আর আমি হতাশ এটা দেখে যে ছবির রাইটার কিন্তু আদি বিশেষ নিজে। আপনারা জানেন যে আদি বিশেষ ছবিতে অভিনয় করে, সেটা গোদাচারী হোক, সেটা সনম হোক, সেখানে ছবিতে সে কিন্তু যে ছবি রাইটিং নিজে কিন্তু করে থাকে, সে কিন্তু খুব ভালো রাইটার, বাট এখানে সে কিন্তু রাইটিংটা ভালো করে কিন্তু করতে পারেনি। তো ওভারঅলে এটাই বলবো যে ডেকয়েট এই ছবিটা, এটা আইডিয়া লেভেলে হয়তো ভালো ছিল, মানে পোটেনশিয়াল আইডিয়ার মধ্যে, বাট সেখানে কিন্তু ছবিটা কিন্তু পুরো দাঁড়াতে কিন্তু পারেনি। এছাড়া সিনেমার মধ্যে অনুরাগ কাশ্যপ, প্রকাশ রাজ, অতুল গুলকানের মতো অ্যাক্টররা রয়েছে, বাট তাদেরকে এখানে খুব বাজে ওয়েস্ট করা হয়েছে। তাদের এখানে বলতে গেলে এক প্রকার কিছু করারই ছিল না। তো ওভারঅলে এটাই বলবো যে ডেকয়েট এই ছবিটার মধ্যে পোটেনশিয়াল থাকা সত্ত্বেও এটা একটা খুবই বিলো অ্যাভারেজ থেকে একটা অ্যাভারেজ সিনেমা। তাই সব মিলিয়ে আমি এই ফিল্মটাকে রেট করলাম 5.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ তেলুগু ডেকয়েট নিয়ে। যেহেতু ছবিটার সঙ্গে আদি বিশেষ যুক্ত ছিল, তাই ছবিটা থেকে আমার আশা ছিল, ট্রেলারটা বেশ ভালো লেগেছিল এবং আদি বিশেষ আমার পছন্দের অভিনেতা, ঠিক আছে ছবিটা আমি দেখলাম আর কি। বাট আমি ছবিটা দেখে কোথাও গিয়ে হতাশ হয়েছি। এটাই ছিল আমার রিভিউ তেলুগু ফিল্ম ডেকয়েট নিয়ে। যারা সিনেমাটা দেখেননি, দেখবে বলে মনে করছেন, চাইলে আপনারা আপনার নিয়ারেস্ট হলে গিয়ে দেখে আসতে পারেন এবং দেখে জানান ছবিটা আপনাদের কীরকম লাগলো। আর ছবিটা যাদের অলরেডি দেখা হয়ে গেছে বা যারা দেখে নিয়েছেন,
আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানেন কমেন্ট করে। আপনি কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চলুন। ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।